দুদিনের সফরে রাশিয়ায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক, এ বিষয়ে জানবো কলকাতার সহকর্মী পরমাশিস ঘোষ রায়ের কাছ থেকে। দুদিনের রাশিয়া সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ভারতীয় সময় সন্ধ্যের কিছু পরে কিন্তু রাশিয়া গিয়ে তিনি পৌঁছন। তাকে রাশিয়ার বিমানবন্দরে কিন্তু মস্কোয় তাকে বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মেন্টুরভ। মস্কো পৌঁছে কিন্তু আজকে সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, মস্কো পৌঁছালাম এবং পাশাপাশি দুদেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত করাই কিন্তু এই মুহূর্তে লক্ষ্য। আগামীকাল যেটা খবর সেটা হচ্ছে আগামীকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিন্তু বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত যেটা বলার বিষয় যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই প্রথম রাশিয়া সফরে গেলেন। তার এই সফরে দ্বিপাক্ষিক বৈঠকে কিন্তু তিনি মিলিত হবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এবং যেটা খবর, সরকারি সূত্রে যেটা খবর, বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে কিন্তু আলোচনার সম্ভাবনা আছে। মনে করা হচ্ছে যেহেতু রাশিয়া এবং ভারতের সম্পর্ক দীর্ঘদিনের কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই জায়গা থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বা দ্বিপাক্ষিক বৈঠকে কিন্তু বিষয় উঠে আসতে পারে। শেষ বিষয়টা খবর যেটা সেটা হচ্ছে যে লাস্ট 2019-এ কিন্তু রাশিয়া সফর করেছিলেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তার 2 বছর পরে কিন্তু ভ্লাদিমির পুতিন কিন্তু ইন্ডিয়াতে এসছিলেন বা ভারতে এসছিলেন। সেই জায়গা থেকে কিন্তু তার এই যে সফর, 3বারের ক্ষমতায় আসার পর যে রাশিয়া সফর করছেন এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যে যুদ্ধ তারা পরিচালনা করেছিলেন, সেই জায়গা থেকে কিন্তু দাঁড়িয়ে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন দুদেশের কূটনীতিক এবং পররাষ্ট্রের দপ্তরের যারা উচ্চপদস্থ আধিকারিক, তারা কিন্তু মনে করছেন ভারতের সঙ্গে রাশিয়ার এই সম্পর্ক আগামী দিন কিন্তু আরও একটা উন্নততর জায়গায় পৌঁছতে পারে। সেদিক থেকে আমেরিকা এই বিষয়টিকে কতটা ভালো চোখে দেখবে সেটাও কিন্তু অনেক প্রশ্নের মুখে। তবু কিন্তু নরেন্দ্র মোদী বিমানবন্দরে নেমে জানিয়ে দিয়েছেন তার এই সফর দুদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় এবং মজবুত করবে। কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়।